আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে রান্না করব আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে। তার আগে তেলাপিয়া মাছগুলোকে আমি লবণ, মরিচ আর হলুদ দিয়ে ভেজে নিব। এগুলো পুকুর থেকে বড়শি দিয়ে ধরে এনেছে। লবণ দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন 12টার উপরে বাজে। আমার তেলটা গরম হয়ে গেছে। খেতে খেতে তো অনেক দেরি হবে, সেজন্য রান্না একটু দেরি হলে সমস্যা নেই। মাছগুলো দিয়ে দিচ্ছি, দুটো দুটো ভেজে নেব। বেশি একসঙ্গে দিলে এইটাতে সমস্যা হয়। মাছটা উল্টিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি এদিক দিয়ে। মাছটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। ভাজা তেলের ভিতরে মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন বাটা, মরিচ দিয়ে দিচ্ছি, হলুদ, জিরা, ধনে, লবণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। হালকা পানি দিব। আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, নতুন আলু। আমার একটু আলু তুলে পড়ে গেছে। আমি এবার আলুকে দিয়ে আর একটু কষাবো। আমি একটু ঢেকে দিব। আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এবার মাছগুলো দিয়ে দিব। হালকা পানি দিয়ে দিব। ঢেকে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমি আবার কটা কাঁচামরিচ দিয়ে দিব। আর একটু ঢেকে দেব। আমার মাছটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। আলুটা আর একটু সিদ্ধ হতে হবে, যেহেতু নতুন আলু সিদ্ধ হতে একটু সময় লাগে। পুরান আলু তো সিদ্ধ হতে সময় লাগে না, তবে নতুন আলুটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তরকারি রান্না করলেও কিন্তু ভালো লাগে। আর একটু হতে হবে। মাছটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। কে কে আমার মতো এরকম নতুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়েছেন এই সিজনে, অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই এখনো খাইনি, মাছ দিয়ে রান্না করে এমনি ভাজি খেয়েছি। আজকে রান্না করলাম, যেহেতু আমার ঘরে আমার আলুটা আমার তেমন একটা পছন্দ না, সেই জন্য আমি তেমন রান্নাও করি না, তবে বাচ্চারা পছন্দ করে। আর আজকে মাছ দিয়ে রান্না করলাম নতুন আলু। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ। আল্লাহ হাফেজ।